Assalamu alaikum everyone. It's me Nabila again back with another new video. আজকে অবশ্যই আপনারা দেখে বুঝে গিয়েছেন আমি কোথায় এসেছি। Yes, I'm in খিলগাঁও তালতলা মার্কেট। আজকে আমরা খিলগাঁও তালতলাতে কি কি উঠেছে উইন্টার কালেকশনে সেটা আমরা দেখব। অ্যান্ড আমি পিছনের পকেট গেট দিয়ে এন্ট্রি করেছি। 4 নাম্বার গেট সম্ভবত বা এটা পকেট গেট। এই দিকটাতে অনেক খাবারের আইটেম আছে। তো আমি মেইনলি যেহেতু পুরো মার্কেটটাই আসলে জামাকাপড় নিয়ে তো আমি আগে খাবারের দিকটা দেখাতে চাচ্ছিলাম। যে আপনারা যারা শপিং এ আসতে চাচ্ছেন তারা এখানে এসে খাবার-দাবারও ট্রাই করতে পারবেন। কোনো সমস্যা হবে না। সো হোল টাইম নিয়ে আসতে পারেন। যদি পেটে ক্ষুধাও লেগে যায় ঘুরতে, ঘুরতে এখান থেকে পেট পূজা করে নিতে পারবেন। তো আমরাও আগে সেটাই করলাম। এসে আগে একটু সুন্দর তান্দুরি চা খেয়ে নিলাম। অ্যান্ড খেতে, খেতে চলে যাচ্ছি শপিং এর ভিডিওতে। আগেই বলে নেই যারা হচ্ছে এই দিকটাতে আসতে চাচ্ছেন তারা কিন্তু মেইন রোড হয়েও আসতে পারবেন বা ভিতরের রাস্তা দিয়েও আসতে পারবেন। ভিতরের রাস্তা দিয়ে পকেট গেট দিয়ে নামিয়ে দিবেন। মেইন রোড দিয়ে হচ্ছে আপনারা চাইলে ১ নাম্বার গেট দিয়ে আসতে পারবেন। তো আজকে আমি পকেট গেট দিয়ে হাঁটতে, হাঁটতে ১ নাম্বার গেটের দিকে যাব। মানে ৪ নাম্বার গেটের দিকটা দিয়ে ঢুকে আমি ১ নাম্বার গেটের দিকে হাঁটতে, হাঁটতে যাব। অ্যান্ড ওখানে যেয়ে ২ নাম্বার আর ৩ নাম্বার গেট দিয়েও আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করা যাক। আমি শুরুতেই ঢুকেই আসলে বাচ্চাদের কালেকশন দেখতে পেয়েছি অ্যান্ড এবার উইন্টারে অনেক, অনেক সুন্দর, সুন্দর বাচ্চাদের কালেকশন উঠেছে। আপনারা অবশ্যই চেক আউট করবেন। আমি কিছু কালেকশন এখানে একটু দেখিয়ে দিতে চাচ্ছি। খুবই সুন্দর উলের কাজ কাজ বলে সম্ভবত এটাকে আমি ঠিক এক্সাক্ট নাম জানি না। বাট ট্রাস্ট মি অনেক সফট অ্যান্ড অনেক কোয়ালিটিফুল। অ্যান্ড এগুলার প্রাইস রেঞ্জ যেহেতু হচ্ছে খুব সুন্দর কাজ করা, কোয়ালিটি খুবই ভালো, ফিনিশিং খুবই ভালো অ্যান্ড একদম ফ্রেশ প্রোডাক্ট। এগুলার প্রাইস আমি জিজ্ঞেস করেছিলাম। সোয়েটারটার প্রাইস ছিল ৳৩০০ ৳৩৫০ করে। এগুলো আসলে যেহেতু হাতে বানানো সম্ভবত আমাকে বলল বা হচ্ছে কিছু ছিল হাতে বানানো ওগুলার প্রাইস আরো বেশি। সেগুলা ৪০০ ৳৪৫০ র মধ্যে যেগুলো উলের কাজ করা আরকি বাচ্চাদের জন্য সুতার কাজ করা বা উলের কাজ করা যেগুলা, ওগুলা ৳৪০০ করে চেয়েছে ৩৫০ ৳৪০০ এরকম প্রাইস রেঞ্জের মধ্যে। যেগুলা স্পেশালি শীতের জন্য তৈরি অ্যান্ড খুবই ইউনিক ডিজাইন আছে আমি দেখেছি খুবই কোয়ালিটিফুল কালেকশন আছে। আপনারা যদি এই কালেকশনগুলা গুলশান ডিসিসি বা অন্যান্য জায়গা থেকে কিনতে যান সেখানে কিন্তু এগুলো আপনি ৮০০, ৯০০ বা ১০০০ এর নিচে তো পাবেন না, I am damn sure কারণ আমি কিছুদিন আগে গুলশান ডিসিসি গিয়েছিলাম আমার বাবুর জন্য ড্রেস কিনতে। বাট ওইখানে এত কস্টলি আমি হার্ডলি জাস্ট ২ টা ড্রেস কিনতে পারছি। অ্যান্ড দেন আমি ব্যাক টু দ্যা আমার লোকাল শপিং আইডিয়া। অ্যান্ড এখান থেকে এরকম প্রাইস এত ভালো, ভালো কোয়ালিটির ড্রেস পাওয়া খুবই মানে লাকি বিষয়। অ্যান্ড আই উইল সাজেস্ট ইউ আপনারা যদি শপিং করতে চান স্পেশালি বাচ্চাদের জন্য তাহলে অবশ্যই খিলগাঁও তালতলা মার্কেটে ট্রাই করতে পারেন। অ্যান্ড বাচ্চাদের আরো ড্রেসের কালেকশন কিন্তু আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি। আপনারা চাইলে আমাদের প্রিভিয়াস ভিডিওটা চেক আউট করতে পারেন। আমি লিংক ডিসক্রিপশন বক্সে এড করে দিব। কথা বলতে, বলতে কিন্তু আমরা হাঁটতে, হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু বড়দের কালেকশনও অনেক আছে। যেমন ছেলেদের এখানে জগার্স আছে, প্যান্ট আছে, ছেলেদের টি-শার্ট এই সেটটাতে পুরোটাই ছেলেদের টি-শার্টস, দেন হচ্ছে জার্সি, ফুল টি-শার্ট, হাফ টি-শার্ট, কটনের সেম সলিড কালারের যে টি-শার্ট গুলো আছে সেগুলো পেয়ে যাবেন। দেন বাচ্চাদের এই যে জুতো পাওয়া যাচ্ছে। মোটামুটি সবকিছুই কালেকশন এখানে পেয়ে যাবেন। এটা বলা যায় খিলগার জন্য একটা ছোট্টখাটো নিউ মার্কেট। কারণ নিউ মার্কেটের মেক্সিমাম কালেকশন এখানে পেয়ে যাবেন কিন্তু একটু কম মাত্রায় পাবেন। এখানে আপনি ওরকম একটা অপশন পাবেন না, ভ্যারাইটিস পাবেন না কম্পেয়ার করার জন্য। বাট হ্যাঁ, আপনি যদি হাতের নাগালে আপনার হাতে খুব সময় কম থাকে, আপনি দূরে যেতে পারছেন না, নিউ মার্কেট যেতে পারছেন না বা বড় কোনো মার্কেটে যেতে পারছেন না আপাতত, তখন হাতের কাছে এখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। এখানে যে কামিজগুলা দেখাচ্ছি খুবই সুন্দর, সুন্দর এগুলো কিন্তু 2 পিস ছিল মাত্র ৳৫৫০ করে ছিল। দেন কিছু 1 পিস ছিল ৳৩৫০ ৳৪৫০ করে। এগুলা কিন্তু অনলাইনে ১০০০, ১২০০, ৳১২৫০ করে বিক্রি করতে দেখেছি আমি। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা হচ্ছে এরকম সুন্দর 2 পিস কামিজগুলো কালেক্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে ভিজিট করবেন। প্রাইস রেঞ্জ অনেক রিজনেবল। এই যে কামিজগুলা দেখতে পারছেন এই কামিজগুলা কিন্তু লাখনৌ কুর্তি হিসাবে অনলাইনে ৭৫০ ৮৫০ করে 1 পিস আমি বিক্রি করতে দেখেছি কটনের গুলা। তো ওগুলা আপনারা এখানে মাত্র ৪৫০ করে কালেক্ট করতে পারছেন। দ্যাটস আ গুড ডিল। আপনারা এখান থেকে অবশ্যই কালেক্ট করতে পারেন। অ্যান্ড এগুলা কিন্তু রেগুলার ওয়্যার এর জন্য, কলেজ ওয়্যার বা অফিস ওয়্যার এর জন্য অনেক ভালো। আমি নিজেও এগুলা ইউজ করি। অ্যান্ড প্রাইস অনুযায়ী কোয়ালিটি বলব অনেক ভালো। প্রাইসের তুলনায় কোয়ালিটি ভালো। কারণ আপনারা সেম প্রাইসে কিন্তু আ এই কোয়ালিটিটার থেকে বেটার আসলে আশা করাটা বোকামি। আ বাট সেম কোয়ালিটি আপনারা অনলাইনে কিনতে গেলে কিন্তু ডাবল প্রাইস দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে যারা আপনারা অনলাইনে বসে শপিং করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলব যে একটু কষ্ট করে যদি হাতের নাগালে এসে পড়েন। কারণ আপনাদের বাসার কাছে এটা অ্যান্ড হচ্ছে এখান থেকে কালেক্ট করলে কিন্তু আপনাদের টাকাও বেঁচে যাচ্ছে প্লাস আপনারা নিজের চোখে দেখে হাতে দেখে প্রোডাক্ট পারচেজ করতে পারছেন।
অ্যান্ড এটা হচ্ছে খিলগাবাসীদের জন্য বা সাউথ বনশ্রী বলেন বা এই সাইডটাতে যারা থাকেন খিলগার আশেপাশে, তালতলার আশেপাশে যারা থাকেন তাদের জন্য বা মালিবাগের এদিকে যারা আছেন তাদের জন্য খিলগা তালতলা মার্কেটটা অনেকটাই হাতের নাগালে। আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। যারা হচ্ছে বাড্ডার সাইডে বা রামপুরার সাইডে আছেন তাদের জন্য কিন্তু মেরাদিয়ার কালেকশনটা আপনি চাইলে অ্যাভেল করতে পারেন। বাট মেরাদিয়া হাটটা হচ্ছে যেহেতু শুধুমাত্র বুধবার বসে সেটা একটু লিমিটেড টাইম হয়ে যায়। যে এভরিডে হচ্ছে হয়তোবা আপনারা সবাই বুধবারে ফ্রি নাও থাকতে পারেন। তো সেক্ষেত্রে আরকি খিলগা তালতলাটা ভালো অ্যাভেল করতে পারেন। সবসময় ওপেন থাকে। অ্যান্ড যারা হচ্ছে মিরপুরের দিকে থাকেন তাদের জন্য কিন্তু মিরপুর হোপ মার্কেটটা অ্যাভেল করতে পারেন। আমার সবগুলা ভিডিওই হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে এড করে দিব। আপনারা যে যেখানেই থাকেন না কেন, যেই লোকেশনটা আপনাদের জন্য হাতের কাছে হবে সেটা অবশ্যই দেখে নিবেন অ্যান্ড দেখে নিবেন সেখানে কি কালেকশন আছে যাতে আপনারা ইজিলি কালেক্ট করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিংক এড করে দিব। তো চলেন বাকি ভিডিওটা দেখে নিই। এখানে কিন্তু ওড়নার অনেক কালেকশন ছিল। আর এখানে খিমার ছিল। এই খিমারগুলোর প্রাইস 450 550 করে বলেছে। এটা কিন্তু শুধু উপরের পার্টটা, নিচের পার্টটা না। আলাদা সেটও আছে। আপনারা চাইলে শুধু উপরের পার্টটা নিতে পারেন। চাইলে হচ্ছে সেটও নিতে পারেন। সেটের প্রাইস সম্ভবত আরেকটু বেশি হবে। 750 বা 650 র মধ্যে পেয়ে যাবেন। ভালো কোয়ালিটি অ্যান্ড ফেব্রিক কিন্তু অনেক ভালো ছিল, সফট ছিল। এখানে ওড়না ছিল, খুবই সুন্দর ওড়না ছিল। আপনারা অবশ্যই এসে চেক আউট করবেন। যারা হচ্ছে আ কামিজ বানিয়ে পড়েন, রেডিমেড কামিজ পড়েন না, নিজে গজ কাপড় কিনে পছন্দ করে কামিজ পরেন, এখান থেকে চাইলে ওড়না ম্যাচিং করে কিনতে পারবেন। হিউজ ওড়নার কালেকশন আছে। অ্যান্ড জুয়েলারির কথা যদি বলি, এখানে কিন্তু জুয়েলারি কালেকশনের অপশন আপনি একটু বেশিই পাবেন। আপনি জামা কাপড় বা হচ্ছে আ কসমেটিক্স এর তুলনায় এখানে আপনি জুয়েলারি কালেকশনের অপশন খুব বেশি পেয়ে যাবেন। ঠিক আছে? তো আপনারা চাইলে জুয়েলারির জন্য এখানে আসতে পারেন। এখানে চুড়ি, ইয়াররিং, দেন গলার যে চোকার আছে, নেকলেস আছে, A to Z সবকিছু পেয়ে যাবেন। ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিস ইন ডিটেইলস দেখিয়ে দিয়েছি। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে আ অবশ্যই যখন আসবেন আ একটু হাতে সময় নিয়ে আসবেন। কারণ যদিও এখানে ভ্যারাইটিস খুব কম। অন্যান্য জায়গায় নিউ মার্কেট বলেন বা হোপ মার্কেট বলেন, যেটাই বলেন সেখানে হয়তোবা ২০ টা ৩০ টা দোকান, এখানে সের তুলনায় হয়তোবা অর্ধেকের কম ১০ টা হতে পারে বা ৫ টা হতে পারে। কিন্তু অবশ্যই আপনাদের ঘুরে দেখে আস্তে চেক করে দেন প্রোডাক্ট নিতে হবে। কারণ হচ্ছে আ যেহেতু এগুলো স্ট্রিট সাইড শপিং অ্যান্ড এগুলা খুবই চিপ রেটে হচ্ছে বিক্রি করছে। সেক্ষেত্রে যতই আপনি নতুন দেখে নেন না কেন, ১০০ ভাগ আপনাকে নিজে চেক করে নিতে হবে। কারণ এখানে কিন্তু রিটার্ন এর অপশন বা হচ্ছে আপনি ব্লেম করতে পারবেন না। কারণ আপনি কোন ব্র্যান্ডের শপ থেকে কিনছেন না যে আপনি পরে এসে এটাকে ব্লেম করতে পারবেন। তো ইন দ্যাট কেস অবশ্যই হচ্ছে সবসময় চেক করে নিবেন আর হাতে সময় নিয়ে আসবেন যাতে পুরো মার্কেটটা আপনি ঘুরে দেখতে পারেন। আজকে কিন্তু আমি মোটামুটি পুরো মার্কেটটাই ঘুরে দেখিয়েছি। আমি যেহেতু ৪ নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম, পিছনের গেট থেকে আমি হাঁটতে সামনের গেটের দিকে যাব। ১ নাম্বার গেটের দিকে যাচ্ছি আমি আস্তে অ্যান্ড উপরে কিন্তু উপরে একটা ফ্লোর আছে, 2nd ফ্লোর আছে। এটা তো গ্রাউন্ড ফ্লোর। একদম রাস্তার মধ্যে যে স্টলগুলা বসেছে, আমি সেগুলাই দেখাচ্ছি। কারণ এগুলার প্রাইস খুবই কম থাকে। এখানে আপনি খুব ইজিলি বার্গেইন করতে পারবেন। দামাদামি করে নিজের মন মতো কিনতে পারবেন। এজন্য হচ্ছে আমি শুধু স্ট্রিট সাইডেরটা দেখাচ্ছি। আর দোতলায়ও কিন্তু শপ আছে। দোতলায় খুব ভালো শপ আছে। সেখানেও আপনি রিজনেবল প্রাইসেই পাবেন। বাট আজকে হচ্ছে আমি শুধুমাত্র নিচের শপগুলাই দেখাচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি উপরের শপগুলাও দেখাবো। কিন্তু হ্যাঁ, উপরের শপের মধ্যে আপনি আহামরি বেশি একটা বার্গেন করতে পারবেন না। আর আমি যদি বলি আপনি আ কোয়ালিটিফুল বা হচ্ছে একদম হাই কোয়ালিটির কিছু চাচ্ছেন তাহলে অবশ্যই হচ্ছে আপনারা আ আ অন্যান্য মার্কেট ট্রাই করবেন। কিন্তু এই সাইডের উপরে দোতলায় যে মার্কেটের কাপড়গুলো আছে ওগুলার কোয়ালিটি আহামরি না। খুব বেশি অপশন আপনি পাবেন না। হয়তোবা ১০ টা দোকানের মধ্যে ১ টা দোকানে আপনি ভালো কোয়ালিটি পেতে পারেন। বাট খুব বেশি কোয়ালিটি আপনি পাবেন না। তো চেষ্টা করবেন সবসময় একটু ঘুরে দেখে নিতে তারপরও। কারণ আমি উপরের মার্কেটটা কখনো ঘুরি নাই। আমি ২-১ বার গিয়েছিলাম বাট আমার মন মতো কোয়ালিটি আসলে পাইনি শোরুম হিসাবে বা দোকান হিসাবে উপরের কাপড়গুলো এত একটা ভালো আমার চোখে পড়েনি। আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। আপনাদের কাছে হাতে পড়লেও পড়তে পারে। চলেন এখানে জুয়েলারি গুলা দেখে নিই। এখানে কিন্তু খুব সুন্দর বাচ্চাদের চুড়িও ছিল, বড়দের চুড়িও আছে। চুড়িগুলো খুবই কিউট। এগুলো কিন্তু বাচ্চাদের চুড়ি ছিল ছোট।
অ্যান্ড আগে আমরা যখন ছোট ছিলাম ভাই এরকম চুড়ি আমরা পাই নাই। আসলে পাইলে অবশ্যই পড়তাম। তখন তো মানে বাচ্চাদের টিনের কিছু চুড়ি ছিল কালারফুল ব্যাস ওগুলাই। তো এখন কিন্তু দেখেন অনেক সুন্দর, সুন্দর বেবি ব্যাঙ্গলস বের হয়েছে। এগুলা চাইলে ইজিলি আপনাদের মেয়ে বাবুদের জন্য নিতে পারেন। অ্যান্ড এখানে অনেক সুন্দর, সুন্দর অর্নামেন্টস আছে। প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড প্রাইস এর ক্ষেত্রে যদি বলি, আ ইয়াররিংস গুলা হচ্ছে মোটামুটি এখানে ২৫০ থেকে ২০০-২৫০ চেয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন বার্গেন করে তারপর হচ্ছে পারচেজ করতে। অ্যান্ড যেহেতু আশেপাশে জুয়েলারির আরো অনেক দোকান আছে, আপনারা সবগুলা দোকান ঘুরে তারপর হচ্ছে পারচেজ করবেন। আজকে খিলগাঁও তালতলা মার্কেট আসার একটা অন্যতম রিজন আছে, শুধুমাত্র ভিডিওর জন্য না। আজকে আসার রিজন হচ্ছে একটা বেবি ক্যারিয়ার কিনবো। বেবি ক্যারিয়ার বলতে যারা হচ্ছে আ বাইরে বের হই, যেমন আমি ছোট বাচ্চা নিয়ে হলেও আমি খুব বের হতে পছন্দ করি। ঘোরাঘুরি করি। আমি আমার হাসব্যান্ড খুব বেশি ঘোরাঘুরি পছন্দ করি। অ্যান্ড আমাদের বেবিও খুব বেশি ঘোরাঘুরি পছন্দ করে। সে বাইরে গেলে খুব চুপচাপ থাকে। কোনো কান্নাকাটি করে না মাশাআল্লাহ। তো তাকে নিয়ে আসলে সবসময় বের হওয়া হয় দেখে একটা বেবি ক্যারিয়ার খুব প্রয়োজন। তো এ কারণে মেইনলি খিলগাঁও আসা। একবার এসে আমরা ক্যারিয়ার দেখে গিয়েছিলাম। তো মেইনলি আমরা ওই দোকানটাতে আবার যাবো। আমাদের মেইন টার্গেট কিন্তু হচ্ছে আজকে বেবি ক্যারিয়ার কেনা। ভিডিওর শেষ পর্যন্ত যাবেন যাদের আসলে জানার ইচ্ছা আছে যে বেবি ক্যারিয়ার কোথা থেকে কিনছি বা কিরকম প্রাইস পড়ছে, কিরকম কোয়ালিটি কিনছি সেটা ভিডিওর লাস্টে অবশ্যই দেখতে পারবেন। তো আমি কিন্তু অলমোস্ট শেষের দিকে এসে পড়েছি। আমরা ওই যে পকেট গেট দিয়ে ওইখান দিয়ে হাঁটতে, হাঁটতে এই দিকটাতে এসেছি। এখন আমরা অলমোস্ট ১ নাম্বার গেটের কাছে আছি। এখানে কিন্তু ওই যে দোতলাটা দেখতে পাচ্ছেন, ওইখানে মোবাইলের দোকানও আছে। আপনারা চাইলে উপরে চেক আউট করতে পারেন। আমি যাইনি, ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে শো করব। তো চলেন এখানে দেখে নেই কি, কি আছে। এখানে কিন্তু মোটামুটি ভালো চুড়ির কালেকশন ছিল। খুব বেশি ভ্যারাইটিজ না, বাট মোটামুটি ভালো কালেকশনই ছিল। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে আপনারা আম আসলে আমি অনেকদিন গ্যাপ দিয়ে দেন হচ্ছে আবার ব্যাক করেছি। আ কিছু সমস্যার কারণে। সমস্যা বলব না, আসলে পার্সোনাল লাইফে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে, বেবি নিয়ে একটু ব্যস্ত, এইসব নিয়ে আরকি একটু ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলাম। যে কারণে আই এম সো সরি, আমি সব ভিডিওতেই মানে আই এম সো সরি, সরি বলার কোনো শেষ নাই যে আমি হুট করে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলাম। অ্যান্ড আপনাদের এত সাপোর্ট, এত ভালোবাসা আমাকে দিয়েছেন, সেটার কনসিস্টেন্সি আমি রাখতে পারিনি। সেটার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু ইনশাআল্লাহ আমি আ এখন আবার ব্যাক এসেছি। আশা করি আমি এই মুহূর্তে যতটুকু এফোর্ট দিচ্ছি, ইনশাআল্লাহ আমি এবার আর কনসিস্টেন্সি লুজ করব না। অ্যান্ড অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ আগের মতোই আমাকে সাপোর্ট করবেন, আগের মতোই আমাকে ভালোবাসবেন। আশা করি আপনাদের সাপোর্ট আমি এখনো পাবো। আ আগেও আমাকে সাপোর্ট করেছেন, খুব ওয়ার্ম ওয়েলকাম করেছেন আমাকে আপনারা। আ আমি চাচ্ছি এখনো যাতে আমাকে খুব ওয়ার্ম ভাবে আপনারা আপনাদের কাছে রাখেন। অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো সাজেশন থাকে বা আপনারা চান আমি কোনো প্লেসের ভিডিও আপনাদের সাজেশন অনুযায়ী যে ভিডিও করে আনি, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে হবে। আমি সবসময় চেষ্টা করি 100% কমেন্টে রিপ্লাই দেওয়ার বা কমেন্টে অ্যাক্টিভ থাকার। অবশ্যই আমাকে জানাতে হবে। আমি খুবই খুশি হই আপনারা যখন কমেন্ট করেন, আপনারা যখন ভুলও ধরেন আমার, যে এই জায়গাটা ঠিক করলে ভালো হতো বা ওই জায়গাটা ঠিক করলে ভালো হতো, আমি সেটাও খুবই অ্যাপ্রিশিয়েট করি। আই লাভ ইট। যখন আপনারা আমার সাথে অ্যাক্টিভলি একটা কানেকশন এ থাকেন। তো যাই হোক, আমরা ১ নাম্বার গেটের দিকে এসে পড়েছি। আমি এখন ১ নাম্বার গেট দিয়ে সোজা বের হব। ১ নাম্বার গেটে ফুল ছিল। একটা ফুলওয়ালা মামা সবসময় এখানে বসে। তো আমি উনার থেকে অ্যাকচুয়ালি ফুল নিয়ে নিয়েছিলাম আ হাসব্যান্ডকে দিব বলে। তো যাই হোক, আমি ১ নাম্বার গেট দিয়ে বের হয়ে ডান দিকে হাঁটতে, হাঁটতে মিনিসোর সামনে চলে গিয়েছি। মিনিসোর সামনে এখানে অনেকগুলা ভ্যান বসে, অ্যান্ড ভ্যানগুলোতে বাচ্চাদের অনেক সুন্দর, সুন্দর কালেকশন বসেছে। আমি আপনাদেরকে শুধুমাত্র কালেকশনগুলো দেখানোর জন্য মিনিসোর এখানে গিয়েছি, অ্যান্ড বড়দের কালেকশনও আছে, জুতার কালেকশনও আছে। সবই দেখবেন ভিডিওতে। এখন আমি এখান দিয়ে হাঁটতে, হাঁটতে ৩ নাম্বার গেটের দিকে যাব। ৩ নাম্বার গেট দিয়ে ঢুকে আমি আপনাদেরকে ২ নাম্বার গেটের দিকে দেখাবো কি, কি আছে। অ্যাকচুয়ালি আমাদের অনেক লেট হয়ে যাচ্ছিল ভিডিও করতে, করতে বা হাঁটতে, হাঁটতে মার্কেটটা ঘুরতে, ঘুরতে। তো এই মামারা হচ্ছে ভ্যানওয়ালা মামারা চলে যাওয়ার একটা চান্স ছিল। হয়তো ৫ জনের মধ্যে ২ জন চলে যাবে, ৩ জন থাকবে এরকম। এ কারণে হচ্ছে আমি আগে ভ্যানের ভিডিওগুলো আপনাদের জন্য করে নিয়েছি, যে আগে আমি এই সাইডগুলো আপনাদেরকে দেখিয়ে নিই। এক্সাক্ট মিনিসোর সামনে এসে পড়বেন। এসে পড়লে ওনাদেরকে পেয়ে যাবেন। খুব সুন্দর, সুন্দর জুতার কালেকশন ছিল। জুতাগুলো আসলে খুব ভালো কোয়ালিটির ছিল মোটামুটি বলা যায়। হাঁটতে, হাঁটতে দেখেন এখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর, সুন্দর কালেকশন আছে। শীতের কালেকশন মেক্সিমাম এখন উঠেছে, 99% শীতের কালেকশন।
আপনারা যদি চান বাচ্চাদের জন্য একটু কোয়ালিটিফুল কিছু কালেক্ট করবেন, তাহলে কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন। কারণ এখানের কোয়ালিটি আসলেই ভালো। আপনারা নিজ চোখে না দেখলে বা নিজ হাতে যদি কাপড়টা না টাচ করেন, তাহলে আসলে বুঝবেন না। এখানের কোয়ালিটি আসলেই ভালো অ্যান্ড প্রাইসও কিন্তু মোটামুটি ভালো। আমি বলব না এখানে খুবই কম প্রাইসে পেয়ে যাবেন। বাট হ্যাঁ, তুলনামূলকভাবে মার্কেটের তুলনায় এখানে অর্ধেক দামে পেয়ে যাবেন। মার্কেটে এই ড্রেসগুলো কিন্তু ৮০০-৯০০ নিচে দিতে চায় না। আমি নিজে চেক আউট করেছি। বাট এখানে বাচ্চাদের ড্রেসগুলো খুব সুন্দর, সুন্দর ভালো কোয়ালিটির হেভি কোয়ালিটির ড্রেসগুলো হচ্ছে আপনারা ৩০০, ৩৫০, ৪০০ র মধ্যে পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই একটু খুঁজে, খুঁজে দেখবেন আপনার বাচ্চার জন্য কোনটা ভালো হয় বা কোন ফ্যাব্রিকটা ভালো হবে সেটা অবশ্যই চেক আউট করবেন। তো এখানে জুতার কালেকশনও ছিল মোটামুটি। আমি এখানে কিছু জুতা দেখানোর চেষ্টা করছি। আ আসলে আমার হাসব্যান্ড জিমে যায়। তো আমাদের দেখা যায় যে জুতার প্রয়োজন হয়। প্লাস আমরা সবসময় হাঁটতে বের হই। আপনারা যদি আমার ভ্লগ ফলো করে থাকেন, আমি আমার Facebook ব্লগ এখানে Facebook এর যে লিঙ্কটা আছে আমি সেটাও এড করে দেব। আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন। সেখানেও কানেক্ট হতে পারেন। ডিরেক্ট মেসেজে আমার সাথে কনট্যাক্ট ও করতে পারেন। যেহেতু আমাদের সবসময় বের হওয়া হয়, হাঁটতে যাওয়া হয়, ইভেন আ জিমেও যাওয়া হচ্ছে। তো মোটামুটি আমাদের জুতার খুব প্রয়োজন হয়। তো আমি জুতা দেখছিলাম কিন্তু আনফরচুনেটলি জুতার একটা ভালো কালেকশন আমি এখানে ওরকম পাইনি। আ মানে জুতা বা স্নিকার্স যেটা বলে, স্নিকার্স এর কালেকশন এখানে খুব বেশি একটা ভালো ছিল না। তো চলেন আমরা আবার বাচ্চাদের কালেকশনে ব্যাক যাই। এখানে খুব সুন্দর, সুন্দর ফ্রক ছিল। এগুলো সবগুলোই মোটামুটি উইন্টার কালেকশন। ঠিক আছে? আপনারা চাইলে এখান থেকে এসে কালেক্ট করতে পারেন। আমি ১ম আ অনেক ভাবছিলাম যে আসলে বাচ্চাদের কালেকশন কোথায় পাবো? আ কারণ আমি তো নতুন বের হওয়া শুরু হয়েছি। প্রায় ২-৩ মাস তো আমি বাসা থেকে বের হইনি। লাস্ট ২-১ মাস বাসা থেকে বের হওয়া হয়নি। বাবু হওয়ার পরেও সাথে, সাথে বের হওয়া হয়নি। সপ্তাহখানেক আমি বাসায় ছিলাম। তো ওর নতুন, নতুন ড্রেস কেনার জন্য আমি আ যদিও সব জায়গায় ঘুরেছি যেখানে এই যে স্ট্রিট শপিং গুলো আমার সম্পর্কে আইডিয়া ছিল। আমি আগেও ভ্লগ করেছি। কিন্তু কখনো আমার চোখে বাচ্চাদের ড্রেস অত একটা নোটিসেবল হয়নি। আমার চোখে পড়েনি যে ভালো কোয়ালিটির ড্রেস কোথায় পাবো। তো আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম যে এখন ডিসিসি বলেন, গুলশান বলেন, ডিএনসিসি মার্কেট বা হচ্ছে বড়, বড় শপিং মল থেকে যদি বাচ্চাদের মানে শপিং করতে যাই, তাহলে কিন্তু হিউজ ব্যাপার। কারণ বাচ্চাদের এখন ছোট বাচ্চা ২ দিন পরে কিন্তু ওদের হাইট চেঞ্জ হয়ে যাবে। সেম ড্রেস কিন্তু ওরা বেশিদিন পড়তে পারে না। কারণ কয়েকদিন পরেই হচ্ছে ওদের ড্রেসের সাইজ বেড়ে যাবে। তো একটা ড্রেস আসলে এগুলো লং টার্ম এর জন্য না যে খুব বেশি ইনভেস্ট করব এটাতে। তো আমি একটু টেনশনে ছিলাম। বাট আমার টেনশন অনেকটা রেহাই পেল। এখন আমার বাবুর কিছু দরকার হলেই আমি দেখা যাচ্ছে যে খিলগা তালতলা চলে যাচ্ছি, ভ্যানগুলা থেকে কালেক্ট করে নিচ্ছি বা হোপে চলে যাচ্ছি। হোপে অনেক সুন্দর, সুন্দর কালেকশন আছে কিংবা আমি নিউ মার্কেট চলে যাচ্ছি। নিউ মার্কেটেও কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর, সুন্দর কালেকশন আছে অ্যান্ড সবগুলোর ভিডিওই আমি এড করে দিয়েছি। আমরা কিন্তু হাঁটতে, হাঁটতে ৩ নাম্বার গেটে এসে পড়েছি। আমরা এখন ৩ নাম্বার গেট দিয়ে হাঁটতে, হাঁটতে ২ নাম্বার গেটের দিকে চলে যাব। মাঝখানে কিন্তু ১ নাম্বার গেট পড়বে। আপনারা ভিডিওতেই নোটিস করতে পারবেন। ৩ নাম্বার গেট দিয়ে ঢুকলে আপনারা কিন্তু হিউজ পরিমাণে জুতার কালেকশন পাবেন। কিন্তু এগুলো হচ্ছে স্যান্ডেল বা হচ্ছে স্লিপার, কিছু আছে ব্যালেন্স হিল ওগুলা পাবেন। অ্যান্ড আমি বলব এখান থেকে আপনারা চাইলে স্লিপার কালেক্ট করতে পারেন। স্লিপার গুলাকে রেগুলার ইউজের হিসাবে আপনি ইউজ করতে পারেন। নট না মানে খারাপ কিছু না। বাট আমি বলব হিল এখান থেকে কালেক্ট না করতে। কারণ হিল এখান থেকে বেশি একটা ভালো হয় না। আমি নিজে পড়েছি। আসলে পড়েছি কি কিনেছি, কিনে ফেলে রাখতে হইছে। পায়ে খুব পেইন হয়। অনেক সময় পায়ের চামড়া কেটে যায়, লাল হয়ে যায়। তো চেষ্টা করবেন এখান থেকে স্লিপার গুলা কালেক্ট করতে। স্লিপার গুলা খুবই ভালো বা জুতিগুলো আছে সেগুলা ভালো। হিল গুলাকে এভয়েড করার চেষ্টা করবেন। এখান থেকে স্লিপারের অনেক কালেকশন পেয়ে যাবেন মেয়েদের সুন্দর, সুন্দর কালেকশন পেয়ে যাবেন। যদি প্রাইস এর কথা বলি এখানে স্লিপারের প্রাইস গুলা মোটামুটি ১৫০ থেকে শুরু হয়। ১৫০, ২০০, ২৫০ চাবে অবশ্যই বেশি চাবে ৩০০, ৩৫০ করে চেয়ে ফেলে। কিন্তু এগুলার কিন্তু হাইয়েস্ট প্রাইস ২০০ থেকে ২৫০ কোয়ালিটি বেসড আপনি প্রাইজিং করবেন। অ্যান্ড এখানে মোটামুটি শুরুতে দেখেছেন ছেলেদের স্লিপারও পেয়ে যাবেন। আ ছেলেদের স্লিপার গুলো মোটামুটি এরকমই প্রাইস ২৫০, ৩০০, ৩৫০ করে। কিন্তু অবশ্যই কোয়ালিটি অনুযায়ী। অ্যান্ড এখানে আ ২ নাম্বার গেটের দিকে যাচ্ছি। যেতে, যেতে এখানে কিছু জুয়েলারি পেয়ে গেলাম। সুন্দর, সুন্দর চুড়ি ছিল। আ সিটি গোল্ডের চুড়ি ছিল। দেন হচ্ছে আপনার স্টোনের চুড়ি ছিল অ্যান্ড অনেক সুন্দর নেকলেস ছিল, পেন্ডেন্ট ছিল, আংটি ছিল, অনেক কিছুই ছিল। ব্রেসলেট ছিল কিছু সুন্দর। তো এগুলো আমি একটু আস্তে, আস্তে দেখিয়ে দিচ্ছি। এগুলো আসলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না যেহেতু সব ইয়েলো কালার। খুবই ঘিজিবিজি লাগতেছে। বাট সামনাসামনি অনেক সুন্দর লাগছিল। আপনারা অবশ্যই সেখানে চেক আউট করতে পারেন। ওই পাশে কিন্তু অনেক দোকান দেখতেছেন জুতার। তো মোটামুটি সব দোকানেই যেহেতু সেম কালেকশন এইজন্য আর আমি আহামরি করে দেখাচ্ছি না।
তো কথা বলতে আমাদের যেই দোকানটাতে বেবি ক্যারিয়ার নিতে যাওয়ার কথা, সেই দোকানটা কিন্তু ১ নাম্বার গেটের ঠিক একটু বরাবর সামনের দিকেই। আমি কথা না বাড়িয়ে দোকানে চলে গেলাম। দোকানে মোটামুটি ভালোই ভিড় ছিল। এই কারণে আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছিল। এই দোকানের একটা ভালো বিষয় হচ্ছে আপনারা যদি এই দোকানে আসেন, আ যে ভাইয়াটা এখানে সার্ভিসে এখন আছে, ভাইয়াটা খুবই ভালো। আপনাকে সবসময় হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবে। যদি কোনোটার কপি প্রোডাক্ট থেকে থাকে আপনাকে সেটা এলার্টও করে দেবে যে আমরা এটা কপি প্রোডাক্ট দিচ্ছি। তো এখানে আমরা ওয়েট করতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আসলে এই দোকানে কি পেয়ে যাবেন। এখানে মোটামুটি ওই তো আমি নিজেকেও দেখে দিচ্ছি। যাই হোক এখানে আপনারা মোটামুটি সুন্দর ব্যাগ পেয়ে যাবেন, ঘড়ি পেয়ে যাবেন, বাচ্চাদের ব্যাগ পেয়ে যাবেন। বাচ্চাদেরও ব্যাগ আছে কিছু এখানে কিউট ছাতা পেয়ে যাবেন। ইভেন টবের যে হেয়ার কালার গুলো আছে যেটা ব্লিচিং ছাড়াই চুলে কাজ করে সেটা পেয়ে যাবেন। নেল পলিশ আছে এখানে ৳৮০ করে। দেন ইয়াররিং আছে এখানে সুন্দর কিছু বেবি ইয়াররিং আছে। আপনি পায়েল পেয়ে যাবেন, নূপুর পেয়ে যাবেন। আমি একটু ঘুরে দোকানটাকে দেখানোর চেষ্টা করছি যতক্ষণ ভাইয়া ফ্রি হয়ে যাচ্ছে আরকি। এগুলোর প্রাইস রেঞ্জ আসলে আমি জিজ্ঞেস করিনি। কিন্তু বাইরের তুলনায় মানে বাইরে যে স্টল বসেছে আমি যে ভ্যানের দোকানগুলা দেখালাম, সেগুলোর তুলনায় দোকানের ভিতরের প্রাইস কিন্তু একটু বেশি হবে। সেম ইয়াররিং কিন্তু আপনারা বাইরে ৳২৫০ দিয়ে কিনতে পারবেন বা ৳৩০০ দিয়ে সর্বোচ্চ কিনতে পারবেন। কিন্তু ভিতরে কিন্তু এটা আপনার ৳৪০০ র নিচে পাওয়া একটু টাফ। সো এজন্য বলি জুয়েলারির ক্ষেত্রে কিংবা হচ্ছে আ অর্নামেন্টস এর ক্ষেত্রেও আপনারা সবসময় একটু স্ট্রিট সাইড এ ট্রাই করবেন যে কিরকম কালেকশন থাকে। তো ভাইয়া ফ্রি হয়ে গেছে। এখানে আমরা চিকোর একটা ক্যারিয়ার আমি টার্গেট করে রেখেছিলাম যেটা নিবো। এটা খুবই সফট অ্যান্ড বেবির জন্য খুবই ভালো। বাট এই যে ক্যারিয়ার গুলো আছে, অন্যান্য যে ক্যারিয়ার গুলো আছে 3 in 1 বলেন বা 6 in 1 বলেন, এগুলো কিন্তু খুবই শক্ত হয়ে থাকে। মানে ফেব্রিকটাই খুব শক্ত একদম কার্ডবোর্ডের মতো হয়ে থাকে। বাচ্চাদের অনেক সময় বডিতে সমস্যা হয়, র‍্যাশেস হয়ে যায় বা গলায় বা পায়ে ভাঁজ পড়ে থাকলে তখন দাগ বসে যায়। এই কারণে মেইনলি আমি ওগুলাকে এভয়েড করে চিকোর এই সফট 3 in 1 যেই ক্যারিয়ারটা আছে সেটা কালেক্ট করতে চাচ্ছি। মানে এটা আপনারা প্রায় এটা অ্যাকচুয়ালি ওয়েট এর উপর ডিপেন্ড করে যে বাবুর ওয়েট কতটুকু। বাবু যদি হেলথি মিনিমাম একটা ওয়েট থাকে তাহলে আপনারা ইজিলি এটা ১.৫ বছর বা ২ বছর পর্যন্ত ক্যারি করতে পারবেন। যেটা বললাম ভাইয়ার একটা ভালো বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে আ ভাইয়া আমাদের কপি অ্যান্ড অরিজিনাল দোনোটাই দেখিয়েছে। তো আমরা এট লাস্ট অরিজিনালটা নিলাম। এটার প্রাইস পড়েছে মাত্র ৳২,০০০। আপনারা যদি চান কালেক্ট করতে এখান থেকে কালেক্ট করতে পারেন। যেটা কপি আছে সেটার প্রাইস ছিল হচ্ছে ৳১৪০০ করে। আপনারা যেটা চান সেটাই কালেক্ট করতে পারবেন। আমি দোকানের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। ওই যে ১ নাম্বার গেট, ১ নাম্বার গেটের ঠিক আ উল্টা পাশে হচ্ছে এই যে দোকানটা। আমি যে দোকানটা দেখিয়ে দিচ্ছি মুন সিটি যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই মুন সিটি দোকান থেকে হচ্ছে আমরা ক্যারিয়ারটা কিনেছি। ঠিক আছে? তো আমি লোকেশনটা দেখিয়ে দিলাম। আমরা ৩ নাম্বার রোড দিয়ে হাঁটতে এদিকে এসেছি। ৩ নাম্বার গেট দিয়ে হাঁটতে ১ নাম্বার গেটের দিকে এসেছিলাম। মুন সিটি থেকে একটা বেবি ক্যারিয়ার কিনে এখন আমরা ২ নাম্বার গেটের দিকে যাব। ২ নাম্বার গেটের দিকে যেতে হচ্ছে এখানে আপনারা ১ম এ সানগ্লাসের কিছু দোকান পেয়ে যাবেন। এখানে হিউজ কালেকশন আছে। এখানে কিছু সুন্দর হেডফোনস এর মতো এগুলাকে কি বলে কানে পড়ার জন্য আরকি ইয়ার কভার টাইপের খুবই ওয়ার্ম এগুলা এটা কালেক্ট করতে পারেন। এটার প্রাইস ছিল ৳২০০। আসলে এগুলা ৳১০০-১৫০ টাকার প্রাইস কিন্তু উনারা কেউই ৳২০০ টাকার নিচে দিবে না। পুরা সিন্ডিকেট হয়ে গেছে আরকি তারা ৳২০০ নিচে কেউই দিবে না। তো যাই হোক এই সিকটা চলেন একটু আমরা ঘুরে দেখে নিই কি আছে। এখানেও কিন্তু বাচ্চাদের হিউজ কালেকশন। আমি পুরো মার্কেটটা ঘুরে দেখিয়েছি। এর মধ্যে হয়তোবা যদি আপনারা পুরো ভিডিওটা দেখে থাকেন আপনারা নোটিস করবেন যে 90% মনে হচ্ছে আমার কাছে শুধু বেবি কালেকশনসই আছে। এর মধ্যে 6% হচ্ছে মেয়েদের কালেকশন আছে আর 4% হচ্ছে ভাইয়াদের কালেকশন আছে। এই 6% এর মধ্যে দেখা যাচ্ছে মেক্সিমাম হচ্ছে অর্নামেন্টস, জুয়েলারিস এর দোকানগুলো অ্যান্ড কিছু হচ্ছে জামাকাপড়ের দোকান। সেইম ভাইয়াদের জন্য ভাইয়াদের পুরোটাই হচ্ছে আ জামাকাপড়ের দোকান ছিল টি-শার্ট অ্যান্ড যাই হোক। তো চলেন এখানে বাচ্চাদের এই যে সুন্দর হুডিজ আছে, সোয়েটার্স আছে এগুলার প্রাইস একেকটা একেক রকম। বাট হ্যাঁ, যেগুলো একটু হেভি কোয়ালিটির, ভালো কোয়ালিটির সেগুলো হচ্ছে ৩৫০-৪০০ করে। যেমন এটা হচ্ছে ৩৫০ চেয়েছে, ৩০০ চেয়েছিল। সম্ভবত ৩০০ বললে দিয়ে দিত। এটা চেয়েছে ৩৫০। এটা আমি একটা কিনেছি আমার বেবির জন্য। এটা ৩০০ দিয়ে কিনেছি আমি বার্গেন করে। ফার্স্ট এ ৪০০ চেয়েছিল, পরে ৩৫০ অ্যান্ড দেন ৩০০ তে ফিক্সড করে নিয়েছি। এটা খুবই ভালো অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো। এখানে আপনারা এরকম সুন্দর অনেক কালেকশন পেয়ে যাবেন। অ্যান্ড ট্রাস্ট মি এখান থেকে যদি আপনারা বাচ্চাদের শপিং করেন, আপনাদের অনেক সেভিং হবে। কারণ সেম প্রোডাক্টটা যখন আপনারা শোরুম থেকে কিনতে যাবেন, এক্সাক্ট সেম প্রোডাক্টটা শোরুম থেকে কিনতে গেলে আই এম প্রিটি সিউর আপনারা ৮০০, ১০০০ এর নিচে এটা কিনতে পারবেন না।
আপনারা চাইলে মার্কেটটা একটু ঘুরে দেখতে পারেন বা কোনো শোরুমে যেয়ে দেখাতে পারেন যে সেম প্রোডাক্টের প্রাইস কত। জাস্ট একটু প্রাইস জাজ করার জন্য। I'm pretty sure ৳১,০০০ এর নিচে এটা আপনারা কোথাও পাবেন না। তো অবশ্যই বাচ্চাদের শপিং এর ক্ষেত্রে এখান থেকে কালেক্ট করতে পারেন। তো এই দিকটাতে আরো কি, কি আছে আমরা একটু ঘুরে, ঘুরে দেখে নিচ্ছি। এর মধ্যে বলে নেই যারা আমার সাথে নিউ জয়েন করেছেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ আমাকে জয়েন করার জন্য। অ্যান্ড যারা আমার সাথে অনেক আগে থেকে টিউন করে আছেন, আমার ওল্ড ফ্রেন্ড যারা আছেন এখানে, তাদেরকে বলতেছি থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতদিন ধরে সাপোর্ট দিয়ে থাকার জন্য অ্যান্ড আমার ব্যাকবোন হয়ে থাকার জন্য এই প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্যই আমি আসলে আ কষ্ট করার সাহস পাচ্ছি। আগেও আমি আপনাদের জন্য এদিক ওদিক যেয়ে ঘুরে, ঘুরে ভিডিও করতাম আপনাদের ডিমান্ড অনুযায়ী, আপনাদের কমেন্ট অনুযায়ী অ্যান্ড এখনো সেইম। এখন আমি আবার নতুন করে শুরু করেছি। আশা করি এখন আমি আগের মতো আপনাদের থেকে সাপোর্ট পাবো। অবশ্যই যারা নতুন জয়েন করেছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন। অ্যান্ড যদি কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই দিকটাতে এই ব্রিজের নিচে আসলে ১ নাম্বার গেট দিয়ে সোজা ভেতরের দিকে হেঁটে আসলে কিন্তু একটা ফুচকাওয়ালা মামা পাওয়া যায়। তো ফুচকা খেয়ে নিলাম অ্যান্ড খেতে, খেতে অলমোস্ট ভিডিও শেষের দিকে এসে পড়েছি। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড সবসময় খুশি থাকার চেষ্টা করবেন। চেষ্টা করবেন আশেপাশের মানুষদেরকে খুশি রাখার। তো ঠিক আছে, আজকের মতো তাহলে আসি। ধন্যবাদ। আবার আসবো।